ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়েছে প্রধান রাজনৈতিক দলগুলো। সরাসরি যুক্ত হচ্ছে ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া এই বৈঠকে। দর্শক, আমরা বিটিভির সৌজন্যে বৈঠকটিতে সরাসরি যুক্ত হব। এবং যেটা কিছুটা ছিল সেটার দুর্বলতা ঘাটতি যাই হোক, সংরক্ষিত আসনের দুর্বলতা সেগুলো আলোচনা হয়েছে, আমি সেগুলোতে যাচ্ছি না। সেই দুর্বলতা যাই হোক, কিন্তু নারীদেরকে একটা স্পেস দেওয়ার কথা আলোচনা ছিল। এবারের সুপারিশে কিন্তু এই জায়গাটা অনেক সংকুচিত হয়েছে। ফলে আমি মনে করি যে এই জায়গাটা কমিশনের ভাবা দরকার বলে আমার মনে হয়। কারণ আমরা আলী রিয়াজ স্যার আজকে শুরুতে যে স্পিরিটের কথা বলেছেন এবং যেটা আমরা অবশ্যই ধারণ করতে চাই এবং ধারণ করব, আমরা করেই বাংলাদেশ আগাতে চাইলে সেটা ধারণ করে আগাতে হবে। ফলে সেই জায়গাটা একটু বিবেচনা করা দরকার। আমার মনে হয় যে নারীদের জন্য আলাদা একটা স্পেস তৈরি করা দরকার। সেটা শুধুমাত্র রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নির্ধারণ করার মধ্যে দিয়ে কিন্তু হবে না। আমরা ওই সুপারিশটা বরং আমার কাছে মনে হয়েছিল বেটার, সেটা আমরা কিভাবে কার্যকর করতে পারি সেটা একটা আলোচনা। কিন্তু নারীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা আর একেবারে আমরা সবাইকে এই ধরনের একটা প্রতিযোগিতার মধ্যে ফেলার সামগ্রিক বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছে কিনা, এই দিকটা একটু গভীরভাবে বিবেচনা করা দরকার বলে মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মাসুদ রানা। আমন্ত্রণ জানাচ্ছি জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জেএসসি, এবং এরপরে আমি আমন্ত্রণ জানাবো জনাব আকবর খান, বিপ্লবী এক্সপার্ট। আসসালামু আলাইকুম। আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আবার আলোচনা করছি, আমরা আগে আলোচনা করেছি। আজকে কমিশনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা মধ্য দিয়ে আমার যেটুকু মনে হয়েছে সেটি হচ্ছে যে আমরা ইতিমধ্যে মনিরা বলেছি জুলাই গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা এবং এই মধ্য দিয়ে রাষ্ট্রটিকে পুনর্গঠন করবার জন্য তার বিভিন্ন জায়গায় যে সংস্কার করবার দরকার সেই বিষয়ে আলোচনা করবার জন্য সংস্কার কমিশন হয়েছে। এখন ঐকমত্য কমিশনে কাজ করছি আমরা।